আজকে শিক্ষার নামে আমাদেরকে অসভ্যতা শেখানো হচ্ছে। আজকে শিক্ষার নামে আমাদেরকে চরিত্রহীনতার রিহার্সাল দেওয়া হচ্ছে। আজকে শিক্ষার নামে খোদাদ্রোহিতার ক্লাস হচ্ছে। আজকে শিক্ষার নামে আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে বিদ্রোহ ঘোষণা করার মেন্টালিটি তৈরি করা হচ্ছে। আমরা এই অপতৎপরতাকে ছেড়ে দেব না, রক্ত দেব, শাহাদাত বরণ করব। এই অপতৎপরতাকে রুখবই ইনশাআল্লাহ। न घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है, अभी कुरान बाकी है, अभी इस्लाम जिंदा है। बिगड़ी हुई अकल से सफाहत बेहतर, बिगड़ी हुई अकल से सफाहत बेहतर, नापुख्ता ज़हानत से गबावत बेहतर, नापुख्ता ज़हानत से गबावत बेहतर। लैसल जमालु बिअस्वाबिन तुज़य्यिनुहा, इन्नल जमाल जमालुल इल्मि वल अदबी। लैसल यतीमुल्लज़ी क़द मात वालिदुहु, इन्नल यतीम यतीमुल अक़्लि वल हसबी। लैसल बलियतु फ़ी अय्यामिना अजबा, बलिस सलामतु फ़ीहा आजबुल अजबी। बलिस सलामतु फ़ीहा आजबुल अजबी। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া দ্বীনিয়া আসাদুল উলুম রামধার 2 দিন ব্যাপী বার্ষিক এই ইসলামী জলসার আজ প্রথম দিনের চলমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, বুজুর্গান দ্বীন व মশায়েখ আযম, এলাকার সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ ও মুরব্বিয়ানে কেরাম, জামিয়া দ্বীনিয়া আসাদুল উলুম রামধা পরিচালনা পরিষদের সম্মানিত শ্রদ্ধেয় মেম্বারানে কেরাম, হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম সহ জমি আসাতিজায়ে কেরাম, মুহাদ্দিসিনে ইজাম, আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ বেরাদারানে ইসলাম, সর্বপ্রথম মহান পরওয়ারদিগারে আলম, মহামহিম প্রতিপালক, মহান সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী বারগাহে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মেহেরবানি করে দয়া করে এই সম্মেলনে একত্রিত হওয়ার, উপস্থিত হওয়ার, শরীক হওয়ার, পার্টিসিপেট করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ তৌফিক না দিলে গায়ের জোরে
সুস্থতার দাপট দেখিয়ে কেউ কোনো নেক কাজ করতে পারে না। আল্লাহ আমাদেরকে এনেছেন তাই আমরা আসতে পেরেছি। সুতরাং মহান দাতা পরম করুণাময় খোদাবন্দে কুদ্দুস রব্বে জুল জালালের শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। বর্তমান সময়টা বহু কারণে অনেক নাজুক একটা সময় বলে আমরা মনে করি। ইসলাম আর মুসলিম জাতিসত্তার উপরে তসবির দানা সুতো ছিঁড়ে গেলে যে এরকম একটার পর একটা দানা ফটাফট পড়তে থাকে, ইসলাম আর মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করবার জন্যে একটার পর একটা পরিকল্পিত চক্রান্ত ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে বলে আমরা মনে করি। স্বাভাবিক কারণে চোখ কান খোলা রেখে আমাদের জাতিসত্তাকে সুরক্ষা দেওয়ার জন্যে আমাদের সবাইকে টপ টু বটম সবাইকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এর কোনো বিকল্প নেই। গণসচেতনতা বাড়াতে হবে, মানুষকে বাস্তবতা বুঝাতে হবে। আল্লাহ যেন আমাদেরকে দায়িত্বের এই কাজটুকু সুন্দর ও সুচারু রূপে সম্পাদন করার তৌফিক দান করেন। মন থেকে বলুন আমিন। দেশের বাইরের অবস্থা কি বলবো, দেশের ভিতরের অবস্থাই খারাপ। কি ভুল বলছি আমি? মোহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের বৈশিষ্ট্য সমূহের মধ্য থেকে অন্যতম এক বৈশিষ্ট্য হলো, এবং এটি কোরআনের অলৌকিকত্ব বটে, কি সেটি? যে কোরআন মুসলিম উম্মার জন্য শুধু সর্বশেষ আসমানি কিতাবই নয়, বরং পবিত্র কোরআন একখানি জীবন্ত কিতাব। জীবন্ত কিতাব মানে আপনি যদি গভীরভাবে বিশ্লেষণ করেন, আল্লাহর কালাম পবিত্র কোরআনের মধ্যে ওইভাবে যদি আপনি অনুসন্ধানী নজর দেন, তাহলে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় জায়গায় জায়গায় আপনার মনে হচ্ছে যেন এই নির্দেশনা, এই প্রেসক্রাইব আসমানওয়ালা এক্ষুনি নাজিল করলেন। এইটাই হলো জীবন্ত কিতাবের ভাবার্থ। মনে হবে এখনই নাজিল হয়েছে। এটা কোরআনে কারীমের অসাধারণ বৈশিষ্ট্য, এবং শুধু আজ নয়, বর্তমান সময় নয়, কিয়ামত পর্যন্ত সব যুগের মুসলমানেরা এমনটাই মনে করবে, মনে হবে কোরআন যেন এখনই নাজিল হয়েছে। মুহতারাম হাজিরিন, সেই সকল নির্দেশনা যেগুলোর দিকে গভীরভাবে নজর দিলে মনে হয় এক্ষুনি নাজিল হয়েছে, এই জাতীয় নির্দেশনা সমূহের মধ্য থেকে একটি নির্দেশনা, খোদাই নির্দেশনা আপনাদের সামনে আমি এনেছি। একটি নির্দেশনা আল্লাহ পাক প্লেস করেছেন। এইরকম একখানি আয়াত, দুখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে কথা যেটা আসছে সেটা কাফিরদের উদ্দেশ্যে নয়,
এখানে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলেন নাই, হে মানব জাতি বলে অ্যাড্রেস করেন নাই। ঈমানদারদেরকে কোরআনে কারিমে জায়গায় জায়গায় অ্যাড্রেস করা হয়েছে, খেতাব করা হয়েছে এবং বিভিন্ন প্রকার প্রয়োজনীয় গাইডলাইন নির্দেশনা প্রদান করা হয়েছে। এখানেও আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। তোমরা যদি কাফেরদের আনুগত্য করো, তোমরা যদি বেঈমানদের কাফেরদের অনুসরণ করো, তাদের প্রস্তাব পরামর্শ গ্রহণ করো, তাহলে রেজাল্ট কি হবে? আসমানওয়ালা বলে দিচ্ছেন, রেজাল্ট পরিণতি এটাই হবে যে তারা তোমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, ব্যাক ফুটে নিয়ে যাবে, তোমাদেরকে তারা পশ্চাৎমুখী করবে, তোমাদের উজ্জ্বল সম্ভাবনাকে তারা গুড়িয়ে দেবে, তোমাদের যত রকম সম্ভাবনা সেই সম্ভাবনার জালকে তারা তছনছ করে ছেড়ে দিবে। অতএব তাদের কোনো প্রস্তাব, তাদের কোনো অ্যাডভাইস, তাদের কোনো পরামর্শ তোমরা গুণাক্ষরেও মানতে যেও না। কে বলেছেন? আওয়াজ চাই, কে বলেছেন? ঈমান দীপ্ত কণ্ঠে আমাদেরকে রেসপন্স করতে হবে। এই অ্যাডভাইস পরামর্শ কার? চিৎকার করে বলুন কার? আল্লাহ। তাদের কথা তোমরা যদি মানো তাহলে রেজাল্ট ভালো না। কে বলছেন? ভয়ঙ্কর পরিণতি তোমরা ফেস করবা। ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম। তারা চায় না তোমরা সামনে আগাও, তারা চায় না তোমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, তারা চায় না তোমাদের মিশন এন্ড ভিশন সামনে এগিয়ে যাও, বরং তারা চায় তোমরা পিছনে যাও, পিছিয়ে পড়ো। তারা চায় তোমরা আল্লাহ থেকে ডিসকানেক্টেড হও, তোমাদের রব থেকে তোমরা ডিসকানেক্টেড হও, বিচ্ছিন্ন হও। এটাই তাদের চাওয়া। আসেন অন্য জায়গায় সূরা নিসায়, সেখানেও মনে হয় এখন নাজিল হলো, ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। এখানে অসাধারণ ভবিষ্যৎবাণী। কাফেররা চায় তোমরা ঘুমিয়ে থাকো। কি চায়? জবাব দেন। ঘুমিয়ে থাকো বলেননি, আমি ভাবার্থ বললাম। শাব্দিক অর্থ, কাফেররা চায় তোমরা যেন তোমাদের মাল সামানা সম্পর্কে বেখবর থাকো, মানে উদাসীন থাকো। হে মুসলিম জাতি, আল্লাহর এই কথাগুলো বারবার ভাবা দরকার। কাফেরদের চাওয়া পাওয়া, তাদের চাহাত চাহিদা হলো তোমরা যেন অসচেতন থাকো, তোমরা যেন বেখবর আর উদাসীন থাকো। তাহলে কি হবে? তোমাদের উদাসীনতার সুযোগটাকে, অসতর্কতার সুযোগটাকে তারা শতভাগ ইউজ করবে, কাজে লাগাবে, শক্তি সঞ্চয় করে সংঘবদ্ধ হয়ে ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, হঠাৎ অতর্কিতভাবে হামলা করে বসবে। কোরআন কি বলছেন আল্লাহ? কাফেররা আমাদের বেখবরি পছন্দ করে, আমাদের উদাসীনতা পছন্দ করে, আমাদের নিষ্ক্রিয়তা তারা পছন্দ করে। আমরা সক্রিয় থাকি, আমরা অ্যাক্টিভ থাকি, এটা তারা চায় না। আমরা সক্রিয় থাকলে তাদের মিশন সাকসেস হবে না, আমরা ঘুমিয়ে থাকলে তাদের মিশন সাকসেস হবে। এটাই তো আয়াতের মর্ম কথা। তাহলে আমরা কি ঘুমে থাকবো না জাগ্রত অবস্থায় থাকবো? তাহলে দোয়া করেন আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা আইকিজনা মিন
রাকাদাতিল গাফলা। আমিন ইয়া রাব্বাল আলামিন। বলেন আল্লাহুম্মা। সবাই একজনও খামোশ না থাকি। আল্লাহুম্মা আল্লাহুম্মা আইকিজনা মিন রাকাদাতিল গাফলা। আল্লাহ, উদাসীনতার গাফলতের নিদ্রা থেকে আমাদেরকে জাগ্রত করে দাও। কি দোয়াটা ইম্পর্টেন্ট না? আমরা যদি জাগ্রত হই, আমরা যদি অ্যাক্টিভ হই, আমরা যদি সক্রিয় হই, আমরা যদি অতন্দ্র প্রহরী হই, তাহলে তাদের যে কোনো মিশন প্ল্যান নস্যাৎ হয়ে যাবে। তা আল্লাহ পাক চান আমরা যেন সবসময় অ্যাক্টিভ থাকি। বুঝেন নাই? যদি না থাকি ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, হঠাৎ হামলা করে বসবে, যেমনটা এখন হচ্ছে। আসেন আবার ফিরে মূল পয়েন্টে, আমার প্রথম তেলাওয়াতকৃত আয়াতে। হে ঈমানদারেরা, তোমরা যদি কাফেরদের কথা মানো, তাদের আনুগত্য করো, খবরদার এরকম সর্বনাশী সিদ্ধান্ত নিও না। যদি করো তাহলে তারা তোমাদেরকে পিছনে নিয়ে যাবে, বরবাদি আর ধ্বংসের পথে নিয়ে যাবে। তখন তোমাদের পতন, তোমাদের ধ্বংস নিশ্চিত, অবধারিত। ফাতানকালিবু খাফিরিন। তোমরা কেন তাদের কথা মানবা? তারা কি তোমাদেরকে সৃষ্টি করেছে? তারা কি তোমাদেরকে হায়াত আর জীবন দিয়েছে? না। তারা তো তোমাদের অভিভাবক না, তারা তো তোমাদের গার্জিয়ান না, তারা তো তোমাদের গতিপথ ঠিক করার কোন অধিকার আর রাইটস রাখে না। বরং বালিল্লাহু মাওলাকুম, আমি আল্লাহ তোমাদের মাওলা। তারা তো তোমাদের মাওলা না। মাওলা কে? জোরে জোরে কে? ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ কেমন মাওলা? আল্লাহ তার শক্তি, তার সুপার পাওয়ারের, তার জজবায়ে রহমতের কথা বলছেন। ওয়া হুয়া খায়রুন নাসিরিন, নুসরতের কথা বলছেন, যে তিনি সর্বশ্রেষ্ঠ সাহায্য দাতা। সর্বশ্রেষ্ঠ সাহায্য। আল্লাহর সাহায্য কি রকম হবে, কখন কোন ধরনের সাহায্য আসবে, এটা তিনিই জানেন। এটা তিনি জানেন। আল্লাহর মতো সাহায্য দেওয়ার ক্ষমতা কারো আছে? জোরে বলেন। যখন হস্তি বাহিনী কাবা ঘর ভাঙতে এসেছিল, তখন আল্লাহ কি জাতিসংঘকে বলছিলেন আমারে 5000 সোলজার হাওলাত দাও? কথার জবাব দেয় না। কোন ডিপার্টমেন্ট সংস্থাকে বলছিল? আরে ভাই ছিলই তো না, বলারই তো দরকার নাই। এটা মজাক করে বললাম। আল্লাহর কারো কাছে সাহায্য চাওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ তো সুপার পাওয়ার, যখন যা চান তখন তাই করতে পারেন। এটাই তো তার পরিচয়, তিনি রব। কি ঠিক না বে ঠিক? হস্তি বাহিনীকে ভক্ষিত ভুসির মতো নিশ্চিহ্ন করে দিয়েছেন আল্লাহ। ফাজআলাহুম কাসফিম মাকুল। কি আব্রাহার মিশন সাকসেস হয়েছে? আল্লাহ কি রকেট লঞ্চার ইউজ করেছে? পারমাণবিক বোমা ইউজ করেছে? মিসাইল ক্ষেপণ করেছে? কথা বলেন। আল্লাহর কাছে আবাবিল যথেষ্ট। সুবহানাল্লাহ। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহর কাছে বুটের ডাউলের পরিমাণ, সমপরিমাণ ছোট ছোট পাথর, কঙ্কর, এক একটা পারমাণবিক বোমা। কখন কি করবেন তিনি জানেন। তিনি যদি চান হঠাৎ সাগরের মধ্যে, নদীর মধ্যে, পানির মধ্যে রাস্তা তৈরি করবেন, তিনি করে ছাড়েন। ওই রাস্তা দিয়ে তার পয়গম্বর আর পয়গম্বরের অনুসারীদেরকে, বনি ইসরাইলকে সেফে নিয়ে যাবেন, পার করে নিয়ে যাবেন, তিনি তাই করেন। আবার রাস্তা মিশাইয়া শত্রুপক্ষকে সেখানেই ডুবাবেন, তিনি তাও পারেন। রাজত্ব কার? জোরে কার? আল্লাহ। এখানে যে যত বেশি দ্রোহিতা করবে, যে যত বেশি বাড়াবাড়ি করবে, যে যত বেশি অধ্যত্বপূর্ণ আচরণ করবে, তার শাস্তি ওই রকম হবে। তার শাস্তি ওই রকম হবে। ফিরআউন রাজসিংহাসনে বসা, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাই দিয়েছেন, যাও। মানুষের আকৃতি ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম ঢুকে পড়ছে। কোথায়? ফিরআউনের সিংহাসনে।
কে ব্যাপার, তুমি কে? আমি কে? এই ধরো প্রশ্ন করেন না তাড়াতাড়ি। আমি একটা প্রশ্ন নিয়ে আসছি, উত্তর দেন, চলে যাব। কি প্রশ্ন তোমার? প্রশ্নটা হইল, যেই গোলাম মালিকের নুন নমক খায় কিন্তু মালিককে স্বীকার করে না, মালিকের হাজারো ফ্যাসিলিটিস ভোগ করে কিন্তু মালিকের কথা মানে না, এরকম অবাধ্য গোলামের শাস্তি কি হওয়া উচিত? শাইখুল হাদিস ও তাফসীর আল্লামা হাফিজ ইদরিস কান্দলভি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তাফসীরে মারিফুল কোরআন। তো এমন অবাধ্য গোলামের শাস্তি কি হওয়া উচিত? আমার দৃষ্টিতে এইরকম অবাধ্য গোলামের শাস্তি এটাই হওয়া উচিত, তাকে পানিতে ডুবাইয়া হত্যা করা হোক। তার তো খবর নাই প্রশ্নকারী কে। কি ঠিক না বে ঠিক? আমার আওয়াজ কমলে আপনাদেরটাও কমবে, হ্যাঁ? এরকমটাই তো মনে হচ্ছে। তার খবর নাই প্রশ্নকারী কে। প্রশ্নকারী আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর প্রেরিত প্রতিনিধি। মানুষের আকৃতি ধারণ করে আসছে প্রশ্নকারী বেশে। দেখছেন আল্লাহ কত বড় শক্তিশালী, মহাপরাক্রমশালী। তিনি চাইলে শত্রুর কাছ থেকেও জবাব উসুল করেন নিখুঁত ভাবে, নিপুণ ভাবে। আমার দৃষ্টিতে এরকম অবাধ্য গোলাপ কি আশ্চর্য! মালিকের সব ভোগ করবে আর মালিকের কথা মতো চলবে না, এটা একটা তামাশা নাকি? তাকে এইভাবে নদীতে পানিতে ডুবাইয়া মারা হোক। প্রশ্নকারী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, বাহ, অদ্ভুত জবাব তো, অদ্ভুত জবাব, সুন্দর, এক্সিলেন্ট অ্যান্সার, এত ফাইন জবাব আপনার জন্যই মানায়, যেমন চেয়ার এমন জবাব। তো আপনার এই জবাবটা যদি আমাকে একটু যদি কাগজে আপনার প্যাডের মধ্যে লিখে একটু দস্তখত করে সিল মেরে অ্যাটাস্টেড কইরা সত্যায়িত করে আমাকে দিতেন, তাহলে আমি এটা রাখতাম, সারা দুনিয়াকে দেখাইতাম আপনার মতো মহাজ্ঞানীর এই ফর্মুলা। বুঝেন নাই? ফিরন কয় কোনো অসুবিধা নেই, পিএসকে কল করছে, লিখে দাও। প্যাডের মধ্যে দপ্তরিক কাগজে লেখা হয়েছে, উনি দস্তখত করছেন, সিল মারছে, কাগজ নিয়ে চলে গেছে। যখন নদীতে তিনি ডুবে, তখন কয় আমানতু বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন, ঈমান আনলাম, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। মুসা আর হারুন আলাইহিস সালাম যাকে রব মানছে, ওনাকে আমিও রব মানলাম, ঈমান আনলাম। আল্লাহ কয় এতদিন পর, আলান আলান ওয়াকাদ আসাইতা ক্বাবল, এতদিন পর্যন্ত নাফরমানি কইরা কইরা গোটা পৃথিবীটাকে তুমি নষ্ট করে দিছো, নৈরাজ্য সৃষ্টিকারীদের মধ্যে নাম লিপিবদ্ধ করাইছো, আর এখন আইসা কইতেছো ডুবার সময় আমি ঈমান আনলাম। रोने का वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, সময় পেরিয়ে গেলে আফসোস করলেও কোনো কাজে আসে না। সময় থাকতে ও দুনিয়ার রাজা মহারাজারা, যারা ক্ষমতার বড়াই করেন, যারা দম্ভ করেন, যারা নিজেদেরকে সুপার পাওয়ার মনে করেন, শিক্ষা নেন। শিক্ষা নেবেন তো জ্ঞানীদের কাতারে নাম উঠবে, শিক্ষা নেবেন না তো ইতিহাসের রাস্তা করে যারা নিক্ষিপ্ত হয় তাদের তালিকাভুক্ত হবেন, কোনো সন্দেহ নাই। আছে কোনো সন্দেহ? আমার নাই, আপনারও থাকা উচিত নয়। बिगड़ी हुई अकल से सफाहत बेहतर, बिगड़ी हुई अकल से सफाहत बेहतर, नापुख्ता ज़हानत से गबावत बेहतर। যেই মস্তিষ্ক আমাকে মিসগাইড করে ওই মস্তিষ্ক আমার দরকার নেই, এর চেয়ে আমি বেকুব থাকা ভালো মনে করি। কি ভাই? যেই শিক্ষার গবেষণা আমাকে আমার খোদা, আমার রব থেকে ডিসকানেক্টেড করে, ওই শিক্ষার গবেষণার আমি কোনো ধার ধারি না। ঠিক না বে ঠিক? আমি আমার ধর্ম পরিচয়কে শক্ত করে ধরে থাকতে চাই। যেই শিক্ষা, যেই গবেষণা,
যেই চেতনা, যেই দর্শন, যেই মতবাদ আমাকে আমার জাতিসত্তা থেকে আলাদা করতে চায়, ওই শিক্ষা, ওই গবেষণা, ওই মতাদর্শের আমি ধার ধারি না। আমি আমার পথে অবিচল থাকতে চাই। তারা আমার সঙ্গে একমত, হাত দেখান। আল্লাহ ভাইরা আমার, ফেরাউন কয় ডুবতে ডুবতে আমি ঈমান আনলাম। আল্লাহ কয় এখন এতদিন পর তো এই ঘোষণা কি তারে কাজ দিছে? জবাব দেন। তো ডুবার সময় যখন দেখে ঘোষণা দিয়াও লাভ হয় না, তখন কয় আচ্ছা আমি অপরাধী, ঠিক আছে, তা আমার এইভাবে সাইজ করা হইতেছে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম ওই খোদাই ব্যবস্থাপনায় সংগ্রহ করা কপিটা একটু দেখাইয়া দিছে স্যারকে, আপনার ফর্মুলায় আপনাকে মারা হইতেছে। মোহতারাম বুঝছেন, এই সুন্দর ব্যবস্থাপনা যার, তিনি রব। কাফেররা আমাদেরকে গাইড করবে না, আমাদেরকে গাইড করবেন আমাদের আল্লাহ। এবং তিনি যাকে আখিরি নবী রসুল করে রিসালাত আর নবুয়তের চেয়ারে মর্যাদার সাথে বসিয়েছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গাইড করবেন, আর তো কেউ গাইড করবে না। তো আল্লাহ পাক বলছেন খবরদার তাদের কথা মানিও না, যদি মানো পরিণতি খুব ভয়াবহ পরিণতি আসবে। আজকে শিক্ষার নামে আমাদেরকে এক বর্বর জাতি বানানোর পরিকল্পনা করা হচ্ছে। আজকে শিক্ষার নামে আমাদেরকে অসভ্যতা শেখানো হচ্ছে। আজকে শিক্ষার নামে আমাদেরকে চরিত্রহীনতার রিহার্সাল দেওয়া হচ্ছে। আজকে শিক্ষার নামে খোদাদ্রোহিতার ক্লাস হচ্ছে। আজকে শিক্ষার নামে আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছে বিদ্রোহ ঘোষণা করার মেন্টালিটি তৈরি করা হচ্ছে। আমরা এই অপতৎপরতাকে ছেড়ে দেব না, রক্ত দেব, শাহাদাত বরণ করব, এই অপতৎপরতাকে রুখবই ইনশাআল্লাহ। न घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है, अभी कुरान बाकी है, अभी इस्लाम जिंदा है। ভয় পাওয়ার কোনো কারণ নেই, হোপলেস হওয়ার কোনো কারণ নাই, হেজিটেশনের কোনো কারণ নাই। ইসলাম এখনো আছে, আল্লাহ এখনো আছেন। আমরা সত্যের পথে থাকবো, খোদাই নুসরত আমরা পাবো। আল্লাহ বলেছেন বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ সর্বোত্তম সাহায্যকারী, সর্বোত্তম সাহায্যকারী যিনি, তিনি আমাদের মাওলা। কে? জোরে বলেন কে? আল্লাহ। তদানীন্তন ব্রিটিশ শাসন আমলো লর্ড মেকলে এবং তার অনুসারীরা, ইংরেজের প্রতাত্তারা এইরকম ভয়াবহ পরিকল্পনা করছিল যে এদেরকে এই জায়গা থেকে, তাদের জাতিসত্তাকে ধ্বংস যদি করতে হয়, তাদেরকে তাদের মৌলিকত্ব থেকে যদি সরাইতে হয়, সর্বপ্রথম তাদের ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সংস্কৃতিতে কুঠারাঘাত করতে হবে। আস্তে 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 এই দর্শন তদানীন্তন ব্রিটিশ শাসন আমলের প্রতাত্তা যারা, লর্ড মেকলি যারা, তাদের দর্শন আজও এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এক শ্রেণীর মহল, স্বার্থান্বেষী চক্র এই পথে হাঁটতেছে। কি আপনাদের সন্দেহ হয়? যদি তাই না হয়, আমার কথা যদি মিথ্যা হয়, তাহলে মুসলিম দেশের শিক্ষা সিলেবাসে ট্রান্সজেন্ডার আসবে কেন? বিবর্তনবাদ আসবে কেন? মূর্তির ছবি আসবে কেন? প্রচ্ছদ আর মলাটের মধ্যে মূর্তির ছবি কি দেওয়ার কি দরকার? ভাই, শিক্ষার্থীদেরকে শিক্ষা জীবন থেকে ধর্ম বিদ্বেষী করে তুলবার একটা মাস্টার প্ল্যান। আমার তো কোনো সন্দেহ নাই।
हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से, कि खुशबू आ नहीं सकती कभी कागज के फूलों से। ভাই বাস্তবতা লুকানো যাবে না, সত্যকে আড়াল করা যাবে না। আজকে একটা শিক্ষার্থীকে তার শিক্ষা জীবনের সূচনা কাল থেকে আস্তে আস্তে তাকে যেইভাবে শিক্ষক জনতা গড়ে তুলবে ওইভাবেই শিক্ষার্থী বেড়ে উঠবে। মানে পাথর খোদাই করে লিখলে যেই রকম লেখা সহজেই মুছে না, কি বললাম, পাথর খোদাই করে লিখলে যেরকম লেখা সহজেই মুছে না, শিশু শিক্ষার্থীদের, এই প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ব্রেনটা এইরকম আল্লাহ প্রদত্ত, এখানে শিক্ষক যাই বসাবে ওই রকম বসে যাবে, আর মুছবে না। এই জন্যই দরকার শুরুতেই ইমান কি জিনিস, আল্লাহকে, সৃষ্টিকর্তাকে, এটা শিক্ষার্থীদের ব্রেনে অঙ্কিত করে দেওয়া। এটা তো আমাদের মুসলিম সত্তাকে টেকসই করার জন্য অনেক বড় দরকারি। কি আমি ভুল বলছি? আচ্ছা বলেন, ক্লাস 5-এ বা 6-এ যদি এরকম একটা গল্প থাকে যে বুখারী শরীফের হাদিসে বর্ণিত ঘটনা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইলের এক লোক আর এক ধনী লোকের কাছে ঋণ চাইতে গেছে। যার কাছে ঋণ চাইতে গেছেন, মনোযোগ মনোযোগ, তিনি বলছেন আমি ঋণ দেব তোমাকে, তুমি একজনকে সাক্ষী আনো। ওই লোক বলেছে আমি কাউকে সাক্ষী আনতে পারবো না, আমার সাক্ষী আল্লাহ। আমি উপমা দিতেছি। এরপরে ঋণ যিনি দেবেন তিনি বলতেছেন আচ্ছা আল্লাহ সাক্ষী মানলাম, তুমি একজনকে জামিনদার বানাও, তোমাকে পাওয়া না গেলে আমি তার কাছে পয়সাটা উসুল করার চেষ্টা করব। তো ওই বেচারা বলছেন না, আমি কাউকে জামিন আনতে পারবো না, আমার জামিনও আল্লাহ। বেচারা সন্তুষ্ট হয়ে তাকে ঋণ দিয়ে দিস। ঋণ গ্রহীতা ঋণের টাকা নিয়ে, মুদ্রাগুলো নিয়ে নদী পার হয়ে বাড়িতে গেছে। ওয়াদা দিয়ে গেছে অমুক মাসের অমুক তারিখে আমি টাকা নিয়ে আসবো, ঋণের টাকা শোধ করব। কষ্ট করে আস্তে আস্তে টাকা জোগাড় করে পরিশোধ করার নিয়ত নিয়ে নদীর ঘাটে আসছে, কিন্তু বেচারা পার হতে পারতেছে না। বুখারী শরীফের হাদিস। এইদিকে যিনি ঋণের টাকা দিছেন তিনিও অপেক্ষা করতেছেন আজকে তো ওই লোক টাকা নিয়ে আসবে, ওইদিকে উনিও আসছেন কিন্তু পারাপারের ব্যবস্থা নাই। শেষ পর্যন্ত ঋণ গ্রহীতা বেচারা মনে মনে ভাবতেছে হায় রে, আমার ভাই কি মনে করবে, খুব খারাপ ধারণা করবে, আমি এভাবে পারলাম না। শেষ পর্যন্ত উনি মনকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা কাঠকে উঠাইয়া পানির থেকে ফাঁক করে ওই ঋণের টাকাগুলো, কয়েনগুলো, মুদ্রাগুলো ঢুকিয়ে দিছেন। একটা চিঠি লিখছেন, ভাইয়া আমি অনেক চেষ্টা করছি, নদী পার হইতে পারলাম না। শেষ পর্যন্ত মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটা পদ্ধতি অবলম্বন করলাম। আল্লাহ পৌঁছানোর মালিক, ইতি অমুক, চিঠি লেখা, চিঠি সহ টাকাগুলো সহ এই কাঠের ভিতরে ঢুকাইয়া প্রাক মেরে মুখ বন্ধ করে পানিতে ছেড়ে দিস। এইদিকে নদীর এই পারে এই লোক ঋণের টাকা যিনি দিয়েছেন তিনি অপেক্ষা করার পরে সূর্য ডুববে ডুববে ভাব, পড়ন্ত বেলা, তিনি ভাবতেছেন মনে হয় আর আসবে না, বেলা ডুবতেছে, যাই তো খালি হাতে যাব কেন, সামনে একটা কাঠ ভাসতেছে, এই কাঠটা নিয়ে যাই, চুলায় জ্বালাবো। এই কাঠ নিয়ে গেছেন চুলায় জ্বালানোর নিয়ত করে। বাড়িতে যাওয়ার পরে পরের দিন শুকাইয়া, 2 দিন পরে শুকাইয়া এটা কাঠ টুকরা করতে গেছে, চিঠি আর টাকা বের হয়ে আসছে। কে পৌঁছাইলেন? আল্লাহ। বাস এইদিকে এই পর্যন্ত কিচ্ছা, অল্প 1 মিনিট লাগবে। ওইদিকে ওই বেচারা এইভাবে একটা পন্থা অবলম্বন করেছেন বটে টাকা শোধ করবার জন্য, কিন্তু মন মানে না আদৌ টাকা গেল কি না, এটা তো যাওয়ার কথা না। এজন্য আবার টাকা জোগাড় করে কিছুদিন পর আবার আসছে। আজকে নদী পার হওয়ার সুযোগ হয়েছে। নদী পার হওয়ার পরে তিনি আসছেন ঋণদাতার বাড়িতে।
এসে বলেন ভাইয়া ওই তারিখে এইরকম প্রবলেম হয়েছিল, আজকে আলহামদুলিল্লাহ পার হইতে পারছি, এই নেন আপনার টাকা। এই লোক বলে কি বলছো তুমি? তুমি না টাকা পাঠাইছো, এই না তোমার চিঠি, এই না তোমার দস্তখত, আল্লাহ তো টাকা পৌঁছাই দিচ্ছেন, আবার কিসের টাকা? না আমি নেব না। যিনি ঋণ দিয়েছেন তিনি যে এরকম ইমানদার, যিনি ঋণ গ্রহণ করেছেন উনিও ওই রকম ইমানদার। যিনি ঋণ গ্রহণ করেছেন তিনি যেই পর্যায়ের ইমানদার, যিনি ঋণদাতা তিনি ওই পর্যায়ের ইমানদার। এরকম একটা গল্প হাদিস শরীফ থেকে সুন্দর করে রচনা বানাইয়া যদি ক্লাস 5-এ 6-এ এরকম পড়ানো হয়, তো বলেন তো আমাদের মুসলিম শিক্ষার্থী সন্তানদের মেন্টালিটি, মানসিকতা কত সুন্দর করে গ্রো হবে, কত চমৎকার করে তৈরি হবে। এই ধরনের শিক্ষার্থী যারা এইরকম ইমানি রচনা পড়বে, তারা কোনোদিন চোর হবে না, তারা কোনোদিন কারো হক পারবে না, তারা প্রতারক হবে না, তারা সচিবালয়ে চাকরির সুযোগ পাইলে তারা কলমের খোঁচায় জাতির কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে চুরি চামারি করবে না। মোহতারাম হাজিরিন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসায় এইভাবেই নীতি নৈতিকতা প্রত্যেকটা ক্লাসে শেখানো হয়। আপনি যান জেলখানায়, সারা বাংলাদেশে যত চোর আছে, যত খুনি আছে, যত ডাকাত আছে, যত যৌতুকের আসামি আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন যে মাদ্রাসা পড়ুয়া শতকরা কয়জন আছে। ওই হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে এটারে হারিকেন দিয়ে খুঁজা বাইর করতে পারবেন, কিন্তু এই অনুসন্ধানী রিপোর্টটা সামনে আনার দরকার না। সারা বাংলাদেশের সমস্ত জেলখানাগুলোতে হাজার হাজার চোর, হাজার হাজার অপরাধী, ডাকাত, মদখোর, মাদকাসক্ত যারা যারা আছে, এর মধ্যে কয় পার্সেন্ট মাদ্রাসা শিক্ষার্থী, কয় পার্সেন্ট? এইভাবে যদি অনুসন্ধানী রিপোর্ট চালানো হয়, আমি বুকে হাত রেখে বলি, 100% কনফিডেন্স নিয়ে বলি, পার্সেন্টেজ জিরো বাইর হয়ে আসবে, পার্সেন্টেজ জিরো। এটা প্রমাণ করে অনৈতিকতা মুক্ত জাতি বিনির্মাণে সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছি আমরা, কওমি মাদ্রাসা সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছি। কথা ঠিক না বেঠিক? আপনারাও স্কুল কলেজে চালু করেন, কিন্তু আমি বলেন, আপনি ইনসাফের সাথে বলেন, আমি যে একটা হাদিসে বর্ণিত ঘটনা শুনাইলাম, এইটা রচনা আকারে ছাইরা দিলে এটার কি প্রভাব পড়বে না শিক্ষার্থীদের জীবনে? এটার নাম আমানতদারি, কারো টাকা নিয়ে মেরে খাওয়া যায় না। ইমাম বুখারী আলাইহির রহমা অনেক শিরোনামে এই ঘটনা এনেছেন বুখারী শরীফের মধ্যে। তার মধ্যে একটা শিরোনাম এনেছেন, কেউ যদি ঋণ করে পরিশোধ করার নিয়ত নিয়ে, পাক্কা নিয়ত থাকে আমি পরিশোধ করব, তাহলে আল্লাহ তাআলা ঋণ গ্রহীতার জন্য ঋণ পরিশোধ করা সহজ করে দেন। আবার কেউ যদি বলে আমি কোনো রকম কসম খাইয়া ঋণটা নেই, পরেরটা পরে হবে, দিব না, তাহলে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন, তাকে ঋণ পরিশোধ করা তার জন্য কঠিন করে দেন। এইরকম সুন্দর সুন্দর শিরোনাম বানাইয়া, রচনাকে খুব সুন্দর করে রসালো বানাইয়া যদি শিক্ষার্থীদের ব্রেনে ঢুকানো যায়, তাহলে কি এটার কর্মজীবনে প্রভাব পড়বে না? এটা তো করবে না। করবে কি? পর্দার বিরুদ্ধে কিছু বিষ ঢুকাইয়া দেই, দাড়ির বিরুদ্ধে কিছু বিষ ঢুকাইয়া দেই। হ্যাঁ, যে দাড়ি রাখে সে তো একটা গবেট। আরে তুমি দাড়ি রাখছো, তুমি তো একটা গবেট, বুঝেন নাই? হাধারাম শ্রেণীর মানুষ। আরে পর্দা, আরে যে পর্দা পরে তারা ডাক্তাররা চিকিৎসা করতে চায় না। যেই নারী পর্দা করে ওই নারীর সবাই অবজ্ঞা করে। এক জায়গায় আগুন লাগছে, কেউ আগুন নিবাইতে যায় না, কারণ তারা পর্দা করে। পর্দা করলে অনেক সমস্যা, আস্তে 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 মডিফাই করা হইতেছে, আস্তে আস্তে শিক্ষার্থীদের মগজ ওয়াশ করা হইতেছে, পর্দার বিরুদ্ধে তাদের মেন্টালিটি তৈরি করা হচ্ছে। শরীফ থেকে শরীফা, আজগুবি এক গল্প। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন?
কত জায়গায় আল্লাহ তার পরিচয় দিয়েছেন তিনি খালিক। অসংখ্য জায়গায় তিনি সৃষ্টি করেছেন আদম আলাইহিসসালাম থেকে, হাওয়া আলাইহিসসালাম থেকে, তাদের দুইজন থেকে অগণন নারী পুরুষের বিস্তার ঘটিয়েছেন। তাই তো, কে সৃষ্টি? এখানে বিবর্তনবাদ আসবে কেন? এটা তো কুফুরি মতবাদ, এটা তো ইবলিসি মতবাদ, এটা তো আশরাফুল মাখলুকাতকে বানরের জাত বানানোর মাস্টার প্ল্যান। এই বিবর্তনবাদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, পারে না। কথা ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, কেন বিবর্তনবাদ আসবে? আলিয়া মাদ্রাসার বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে আছে, সালাম দিবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরাইয়া ওখানে আনছেন গুড মর্নিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহর গুড মর্নিং কি এক? আরে কথা বলেন না কেন? আকাশ পাতাল তফাৎ। আমাদের সালামটার মধ্যে, সম্ভাষণটার মধ্যে তো শান্তির বার্তা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ইসলাম শান্তি, ইসলাম সম্প্রীতি শিখায়, শান্তি শিখায়, যার প্রমাণ আমি দেখা হওয়া মাত্রই যে সালাম দিচ্ছি, সালামের মধ্যে শান্তির মেসেজ। এটা সরাইয়া যদি আপনি গুড মর্নিং শিখান, আপনি ইংলিশ ভাষা শিখান, ভালো কথা, কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা নবীর সুন্নত। গুড মর্নিং তো নবীর সুন্নত না। আরে কথা বলেন না কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা নবীর সুন্নত। গুড ইভিনিং তো এটা সুন্নত না, গুড আফটারনুন তো সুন্নত না। তাহলে সুন্নতকে সরাইয়া ওই জায়গায় আপনি আরেকটা অপসংস্কৃতি প্রতিষ্ঠা করবেন, তাও হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি বুজুর্গানে দ্বীনের স্মৃতি বিজড়িত এই বাংলাদেশে এই অপসংস্কৃতি প্রতিষ্ঠা করবেন। রক্ত দেব, প্রতিবাদ করব, এই প্ল্যানকে নস্যাৎ করেই ছাড়ব। সোজা বাংলায় আমাদের কথা স্পষ্ট, আমরা প্ল্যান কোনটা কোন উদ্দেশ্যে সামনে আসে আমরা টের পাই। অন্য অন্য জায়গায় কিছুটা আমরা সহমর্মিতা, সহনশীলতার পরিচয় দিলেও এই জায়গায় সম্ভব নয়, কারণ এটা শিক্ষা। আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খাস্তে আউয়াল চুনে হাদ মেমারে কাজ তা সুরাইয়া মীরা ওয়া দিওয়ারে কাজ। ফাউন্ডেশনের প্রথম ইট, বিল্ডিং এর ফাউন্ডেশনের প্রথম ইট মিস্ত্রি যদি বাঁকা করে বসায়, বিল্ডিং বাঁকাই উঠবে। প্রথম ইট যদি সোজা হয়, বিল্ডিং সোজা উঠবে। শিক্ষা হলো আমার মুসলিম জাতিসত্তার মূল ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে আমরা কাউকে হস্তক্ষেপ করার সুযোগ দেব না, দেব না, দেব। দাগ আসলে পারবো তো? হাতগুলো আরেকবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা হুদের। আল্লাহ বলেন নবী আলাইহিস সালামকে অ্যাড্রেস করে, ফাস্তাকিম কামা উমিরতা ওয়ামান তাবা মাআকা ওয়ালা তাতগাউ। নবী, আপনি যে ব্যাপারে আদেশ প্রাপ্ত হয়েছেন, আদিষ্ট হয়েছেন, এ ব্যাপারে আপনি দৃঢ়তা দেখান। পাহাড়ের মতো দৃঢ়তা দেখাতে হবে। নবী আলাইহিস সালামও যারা ঈমান আনছে তাদের উপরে অর্ডার, ওয়ামান তাবা মাআকা। সুতরাং দৃঢ়তা দেখাইতে রাজি তো? পারবো না ইনশাআল্লাহ? সবাই পারবো তো? দেখা হবে ইনশাআল্লাহ আগামীতে। আল্লাহ সবাইকে কবুল করেন। এই জামিয়া দ্বীনিয়া আসাদুল উলুম রামদাকে আল্লাহ কবুল করেন। আগামীকালের জলসাকে আল্লাহ কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।